সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। মঙ্গলবারের মধ্যে বাদ পড়াদের নাম প্রকাশের নির্দেশ। ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বাদ পড়াদের নাম। বাদ পড়ার কারণ জানাতে হবে পরবর্তী শুনানিতে। কেন বাদ যাওয়াদের নাম কারণ ছাড়া প্রকাশ নয় জানতে চাইল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানির দিন আগামী শুক্রবার। কেউ নাম তুলতে চাইলে আধার কার্ড পেশ করতে পারবেন। বাদ পড়া নাগরিকরাও আধার দিয়ে আবেদন করতে পারবেন জানিয়ে দিলেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। মঙ্গলবারের মধ্যে বাদ পড়াদের নাম প্রকাশের নির্দেশ। ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বাদ পড়াদের নাম। বাদ পড়ার কারণ জানাতে হবে পরবর্তী শুনানিতে। কেন বাদ যাওয়াদের নাম কারণ ছাড়া প্রকাশ নয় জানতে চাইল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি হয়েছিল, যেমনটা আমরা জানি। সুপ্রিম কোর্ট জানিয়েছে পরবর্তী শুনানির দিন আগামী শুক্রবার। কেউ নাম তুলতে চাইলে আধার কার্ড পেশ করতে পারবেন বাদ পড়া নাগরিকরাও আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়, বিস্তারিত জানাবো বাসবের কাছ থেকে। বাসব, সুপ্রিম কোর্ট কি জানিয়েছে এসআইআর মামলার শুনানিতে, বিস্তারিত হবে জানাবো। 3 দিন ধরে টানা এসআইআর মামলার শুনানি হলো সুপ্রিম কোর্টে। তো আজকে কিছু ইন্টারিম অর্ডার দিয়েছেন দুই বিচারপতি, জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস জয়মাল্য বাগ। প্রথম কথা হচ্ছে, এতদিন ধরে নির্বাচন কমিশন যে গোঁ ধরে বসে রয়েছিল যে বিহারে খসড়া তালিকা থেকে যে 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে তাদের তালিকা প্রকাশ করবে না, সেই জায়গায় আজকের পরিষ্কার সুপ্রিম কোর্ট বলেছে যে আপনাদের এটা প্রকাশ করতেই হবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যারা কি কারণে বাদ পড়েছে সেটাও প্রকাশ করতে হবে। দুই, 3 নম্বর হচ্ছে জেলা স্তরের আধিকারিকের কাছে এই লিস্ট থাকতে হবে সফট কপি। 3, রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক তার কাছেও থাকতে হবে। 4, প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে সেই এলাকায় কাদের নাম বাদ পড়েছে তাদের থাকতে হবে তাদের নামে। তার মানে বাদ পড়াদের নামটা এটা ইলেকশন ওয়েবসাইটে চলে এলো। এক, দ্বিতীয় কথা হচ্ছে যারা নতুন করে ভোটার হতে চায় এবং যাদের নাম বাদ পড়েছে অথচ তারা বেঁচে আছে, সেরকম সবাই আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবে। আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবে, যার ফলে এটা বোঝা যাচ্ছে যে যে আধার কার্ডের গ্রহণযোগ্যতা নির্বাচন কমিশনের কাছে আবার ফিরে আসতে চলেছে, এরকম একটা ইঙ্গিত আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে। এই জায়গাটা ক্লিয়ার হলো, অর্থাৎ আধার কার্ড দিয়ে এখন আবেদন করা যাবে। এছাড়া যেটা বড় বিষয় সেটা হচ্ছে এই সমস্তটাই করতে হবে নির্বাচন কমিশনকে আগামী মঙ্গলবারের মধ্যে, অর্থাৎ 19 তারিখের মধ্যে, এবং আগামী 22 তারিখ অর্থাৎ এই শুক্রবারের পরের শুক্রবার দুপুর 2টোর সময় আবার এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা হবে। তাহলে আজকে মামলাকারীদের একটা দিক থেকে জয় হলো, সেটা হচ্ছে 65 লক্ষ ভোটার যাদের নাম বাদ পড়েছিল তারা তালিকাভুক্ত হলো, ওয়েবসাইটে তাদের নাম পাওয়া যাবে, কি কারণে তারা বাদ পড়েছে সেটাও জানা যাবে। আর এছাড়া যেটা যারা মামলাকারী তাদের বক্তব্য ছিল যে সুপ্রিম ইলেকশন কমিশন যে তথ্য দিয়েছে এসআইআরটা যেভাবে ওয়েবসাইটে প্রথমে রেখেছিল তারপরে তার ফরম্যাটটা চেঞ্জ করে দিয়েছে, এখন আর মেশিন রিডেবল না, অর্থাৎ সার্চেবল না। তো সুপ্রিম কোর্ট বলেছে আপনারা এমন ভাবে ওয়েবসাইটে এটা তুলবেন যেখানে এপিক নাম্বারটা লিখলেই তার নামটা ভেসে ওঠে, সেইভাবে রাখুন যা সার্চেবল। সেই ব্যাপার এই টোটাল হচ্ছে আজকে সুপ্রিম কোর্টের যা শুনানির পরে যা ইন্টারিম অর্ডার। বাসব, সুপ্রিম কোর্টের এই শুনানির পরিপ্রেক্ষিতে এখন অসমের ভোটারদের কি করণীয়? অসমের ভোটাররাও অনেকটা স্বস্তি পেল, তার কারণ অসমেও এটা 2005-এর অসমের 2005-এর একটা লিস্ট অসমে এখন রয়েছে ওয়েবসাইটে, যে কেউ দেখতে পারে বিভিন্ন জেলা ধরে ধরে। এবং অসমের ক্ষেত্রে নাগরিকত্ব আইন যেটা এনআরসি হয়েছিল সেটা ছিল 71 সালে 24 মার্চের আগে অসমে থাকার যে প্রমাণ দিতে পারবে তার নামই এনআরসিতে ঢুকে গেছে। কিন্তু এখন যে হলো এসআইআর যে হবে আর কি অসমেও হবে, সেখানে কিন্তু ভারতের যে নিয়ম, অর্থাৎ 1987 সালে সম্ভবত 10 জুলাই তার আগে ভারতে থাকা বা জন্মের প্রমাণপত্র দিলেই তার নাম ভোটার তালিকায় ঢুকবে। এইটা হচ্ছে অসমের সঙ্গে বাকি ভারতের প্রভেদ। এনআরসি হয়েছিল 71 সালের 24 মার্চ, এটা ছিল কাট অফ ডেট। আর এক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষেত্রে 1987 সালের 10 জুলাই একটা কাট অফ ডেট। সুতরাং অসমে যারা রয়েছেন যাদের নাম এনআরসিতে বাদ পড়েছে 19 লক্ষ মানুষের নাম, তাদের মধ্যেও কিন্তু অনেকের নাম এখন ভোটার লিস্টে ঢুকছে।
মানে অন্যান্য জায়গায় যেমন বাদ পড়েছে নাম, বিহারে যেমন বাদ পড়েছে প্রায় 65 লক্ষ নাম, হয়তো আরো বাদ যাবে বিহারের এসআইআর। অসমের এসআইআর কিন্তু উল্টোটা হবে, অর্থাৎ অসমের এসআইআর এখানে যারা 19 লক্ষ মানুষ যাদের নাম বাদ পড়েছে এনআরসিতে, তাদের মধ্যে অনেকেই ভোটার লিস্টে ঢুকে যাবে। তুমি বেশ, ধন্যবাদ বাসব।